গাজা উপত্যকায় যুদ্ধ যখন আরো তীব্র হয়ে উঠছে, ঠিক তখনই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এক দাবিকে ঘিরে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হামাসের সামরিক শাখার শীর্ষ নেতাকে হত্যা করেছে। গাজা সিটিতে চালানো এক হামলায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের সামরিক শাখার শীর্ষ নেতা ইজ আল দিন আল হাদ্দাদকে হত্যা করেছে। শুক্রবার গাজা সিটিতে চালানো এক অভিযানে এই ঘটনা ঘটে বলে দাবি করা হয়। ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ আল দিন আল হাদ্দাদের স্ত্রী কন্যা সহ নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে সংগঠনটি। এর আগে বিমান হামলা চালিয়ে এই হামাস নেতাকে হত্যা করার কথা দাবি করেছিল ইসরায়েল। পরে এক বিবৃতিতে ইজ আল দিন নিহত হওয়ার ওই দাবি নিশ্চিত করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। আল হাদ্দাদকে গাজা উপত্যকায় হামাসের আল কাসাম ব্রিগেডের অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার হিসেবে বিবেচনা করা হতো। চলমান যুদ্ধ পরিস্থিতিতে তিনি সংগঠনের সামরিক কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছিলেন বলে দাবি করা হচ্ছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলা ও সামরিক অভিযান অব্যাহত থাকাকালেই এমন এক দাবি সামনে এলো। ড্রোন হামলা, নজরদারি কোয়াডকপ্টার এবং স্থল অভিযানের মাধ্যমে অঞ্চলটির বড় অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। এর মধ্যেই মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পশ্চিম তীরের একটি মসজিদে আগুন লাগানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। অভিযোগ রয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এই হামলা চালিয়েছে এবং ঘটনাস্থলে হিব্রু ভাষায় গ্রাফিতি পাওয়া গেছে। জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, ধর্মীয় স্থাপনা ও বেসামরিক সম্পত্তিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনা স্থিতিশীলতা, মানব মর্যাদা এবং ধর্মীয় স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি করেন। এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনাইত্রা প্রদেশেও ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশের খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, কয়েকটি সামরিক যান গ্রামে ঢুকে তল্লাশি চালায়, তবে কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। অন্য একটি ঘটনায় কয়েকটি ট্যাঙ্ক সীমান্তবর্তী এলাকায় অগ্রসর হলেও পরে সেখান থেকে ফিরে যায় বলে জানানো হয়েছে। ফলে সীমান্ত অঞ্চলে উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে একযোগে চলমান এই ঘটনা ও পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। যুদ্ধ, দখলদারিত্ব ও সহিংসতার এই ধারাবাহিকতা কবে থামবে তা নিয়েই এখন বড় প্রশ্ন থেকে যাচ্ছে।